মানে জুয়া কিন্তু তোমার জীবনে সুখ আনবো না, সুখ আনার মতো মানে জুয়া এমন একটা জিনিস যে মানুষকে ধ্বংস করে রাখো। জুয়া খেলা মানুষের লাখ লাখ কোটি কোটি টাকা ক্ষয় করতেছে, কিন্তু বিনিময়ে উৎস পাইতেছে না। মানে মধ্যে দিয়া আমার মতো হাজার মেয়ের জীবন নষ্ট হইতাছে, আমার সন্তানগুলোর মতো জীবন নষ্ট হইতাছে, পিতার ভালোবাসা থেকে বঞ্চিত হইতাছে এরকম। আমার রিলেশন করেই বিয়ে হয়েছিল, বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছিল। তখন বিয়ে হওয়ার পরে যখন মানে স্বামী সংসারে গেছি, তখন যাওয়ার পরে দেখি যে মানে শাশুড়ি তার ওনার মানে ব্যবহার অন্যরকম বলতে কি যে এখনকার শাশুড়িরা এরকম যে পরের মেয়েরে নিজের মেয়ের মতো দেখতে চায় না। বলতে কি আমার সামনে থাকতো এক, কিন্তু আমার পিছনে আমার হাজবেন্ডের কাছে বা ভাসুরদের কাছে দেবরদের কাছে অন্যরকম কথাবার্তা বলতো, যার কারণে মানে আমি পুরো ফ্যামিলির কাছে দোষী। আর হাজবেন্ডও এরকম যে মানে সে আবার মা ভক্ত, মানে সে এরকম ছিল যে তার মা তার মানে যেটাই বলতো সেটা সে বিশ্বাস করতো, কিন্তু আমাকে জিজ্ঞাসা করতো না যে তুমি এটা এরকম করছো কিনা। না জিজ্ঞেস করে আমার মারধর টর্চার এরকম শুরু করতো। তখন আমি থাকতে পারতাম না, আমি আমার বাপের বাড়ি চলে আসছিলাম। করার পর আবার মনে করেন এরকম ফোন টোন দিত, দিয়ে আসে যে আমি এখন ভালো চলবো, এটা চলবো, তোমার সাথে কেউ কিছু করবো না, তুমি আসো। তখন আমি যাওয়ার পরে মানে এরকমভাবে আমি টিকতে পারতাম না। আমার হাজবেন্ড যেহেতু কোনো কাজ করতো না, আমার এই ফ্যামিলির পুরো কাজ করা লাগতো, আর ওদের ফ্যামিলি অনেক বড় ছিল, যা মানে আমি আপনার স্বামী বেকার ছিল? হ্যাঁ, আমার স্বামী বেকার ছিল। বেকার দেখেও বিয়ে করেছেন আপনি? হ্যাঁ, ভাবছিলাম যে মানে বিয়ের পরে তো চেঞ্জ হয়, সবাই তো আর এক থাকে না, আর বিয়ে হয়ে গেলে তো ছেলেরা এমনিতেই কাজ করে, সব কিছু করে, কিন্তু তার মধ্যে সেটা আমি পাইছিলাম না। সবচাইতে মনে করেন আমার ইচ্ছা ছিল যে আমি সংসার করার খুব ইচ্ছাটা ছিল, কিন্তু আমি অনেক চেষ্টা করছি। এরকমভাবে যখন আমি কয়েকবার গেছি, শেষে আমার শাশুড়ি মানে কিছু একটা মানে তর্কাতর্কি নিয়ে আমার এক রুম থেকে কাঠ দিয়ে মানে মোটা একটা কাঠ দিয়ে আমার মারতে মারতে আরেক রুমে নিয়েছিল। ওনার ছেলে সে আমার হাত থেকে আমার ফোনটা নিয়ে আনিছে, নিয়ে পরে 2 দিন খোঁজ নাই, মানে 2 দিন আসে না, আমার ফোনটা বিক্রি করে ফেলছে, বিক্রি করে সে নাকি মানে জুয়া খেলছে। তখন আমি ওর কিছু বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করছি, তখন বলতেছে সে তো অনেক জুয়া খেলে, প্রচুর জুয়ার নেশা। অনলাইন যে জুয়াটা বাইর হয়েছে মানে এইটা আমার ভাই মানুষকে একদম ধ্বংস করে, কত নারীর যে জীবন লাইফ নষ্ট করতেছে যা বলার বাইরে। আমি মানে এত চেষ্টা করছি, শেষ পর্যন্ত আমি টিকার মতো অবস্থায় ছিলাম না। দেখা গেছে কি এমন অবস্থা, ঘরের কিছু রাখে না, যে আগে আমার যে ফোনে অনলাইনে টাকা ভরে আমার খেলতে হবে, খেলার পর মানে এরকম একটা নেশা, কিন্তু টাকা তো পায় না, কিন্তু তার যে লাইফ শেষ হইতেছে, তার যে সংসার শেষ হইতেছে, বাচ্চার জীবন নষ্ট হইতেছে, মানে এইসবের কোনো তার ধ্যান জ্ঞান নাই। এক সপ্তাহ পরে আমার ফ্রিজ বলতেছে ফ্রিজটা বিক্রি করবো, পরে আমি না করছি, আমি জানি সে জুয়া খেলবে, তখন আমি না করছি। পরে তখন হক স্টিক আসছিল ঘরের ভিতরে একটা, তার হক স্টিক দিয়ে মানে মারতে এমন অবস্থা করছে, আমার 2টা বাচ্চা ভয়ে মানে এমন অবস্থা, মানে তারা ভয়ে লুকাইয়া চলে যাইতেছে, এমন ভাবে মারাত্মক, নাকে মুখে দিয়ে রক্ত বাইর করে যে আমি জিনিস বিক্রি করবো, তোর সমস্যা কি, আমি যা খুশি তা করবো, তার কৈফুত কি আমার তোরে দেওয়া লাগবো। ফ্রিজটা ওর বোনের কাছে বিক্রি করছে, 3 দিন আবার নাই, মানে কোনো খোঁজ নাই। ওরা ফোন দিতেছি, কিন্তু আমার ফোন ধরে না, ফোন কাইটা দেয়। তখন 2-3 দিন পরে আসছে, আইসা সেরা মানে পকেটও টাকা নাই, কোনো কিছু নাই, তার আমি জাস্ট বলছিলাম যে তুমি টাকা কি করছো, তারপরে মানে আমার সাথে শুরু হয়েছে মায়ের ধুর, অত্যাচার, টর্চার, যে যা খুশি তা করমু, এত কৈফত তোর কি দেওয়া লাগবো নাকি, থাকলে থাকবি, না থাকলে নাই, চলে যা। আমার না তাহলে আমি কই তুমি আগেই বলতো, আমার 2টা বাচ্চার জীবন নষ্ট করার আগেই বলতো, আমি সব কিছু সম্পূর্ণ নিয়ে আমি তোমার কাছে আসছিলাম, তোমার কাছে থাকার জন্য, সংসার করার জন্য, কিন্তু তুমি এটা আমার সাথে কি করতেছ। সে বলে যে না আমি এমনভাবে চলবো, মানে তার স্বপ্নে কি যে অনলাইনে নাকি জুয়া খেলে সে নাকি অনেক টাকা পাবে, মানে সে অনেক বড় লোক হবে, সে আশা জুয়া খেলে মানে এটা তার স্বপ্ন, মানে দিনদার স্বপ্ন। এদিকে যে তার সব কিছু চলে যাইতেছে, এদিকে আর খেয়াল নাই। বাচ্চারে যে মনে করেন মাদ্রাসায় সে ভর্তি করাইবো, মানে তারও কোনো চিন্তা নাই, মানে এইসব নিয়েও ঝগড়া, যে তুমি বাচ্চারা মাদ্রাসায় ভর্তি করো, পরে এটা বিক্রি করে, সেটা বিক্রি করে, বলে কি আমি ওরা মাদ্রাসায় ভর্তি করবো, করে সেরা মোবাইলে অনলাইন ক্যাসিনো তো বইরা, তারপরে সে জুয়া খেলা শুরু। যদি স্বামীও ভালো হইতো শাশুড়ি টর্চারে থাকতে পারতাম না, মানে এটা হলো সত্যি কথা। কিন্তু জুয়া খেলে সব ব্যাপারে তার মা কিছু বলতো না? আমি তো আমার বলছি, মানে একটা যে করা করে যে শাসন করা, তেমন একটা কিছু আমি দেখি নাই।
তারপর আমি শেষ পর্যন্ত আমার আব্বারে আমি ফোন দিছি, কারণ আমার ফোন নিয়ে নিছে আমি যে আমার আব্বা আম্মারে জানাইমো আমি আসছি 2 মাস হয়েছে, আমি আমার আব্বার সাথে কথা বলতে পারতাছি না, আমার আম্মার সাথে কথা বলতে পারতাছি না, এমন পর্যায়ে গেছে। আশেপাশে মানুষের কাছে যে মানে যামো তা ওরও কোনো সুযোগ নেই। ওর কথা হলো আমারে মারবো কাটবো সব কিছু করবো, কিন্তু আমার এখান থেকে যাইতে দিব না, মানে আমি এখানে থাকবো, বাড়িতেই থাকতো না। 3 দিন 4 দিন পরে আসতো, 3 দিন 4 দিন পরে আসতো, আর আমি বাড়িতে একা, বাড়িতে কেউ নাই। তারপর এরকম করতে করতে যে দেখা যাইতেছে যে না এখানে আর টিকা যাবে না, আমি যদি টিকতে পারিও আমার 2 সন্তানকে আমি মানুষ করতে পারবো না, কোনো সময়ই না যে আমার এখান থেকে চইলা যাওয়া লাগবেই। তখন আমি কি করছি, আমার আব্বারে ফোন দিছি, আমি পাশের একটা বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আব্বুরে ফোন দিছি যে আব্বা এমন আমার অনেক মারধর করে অত্যাচার করতেছে, আর ঘরের যা জিনিসপত্র ছিল সব আব্বা বিক্রি করে ফেলতেছে। তখন আমি আইসা পড়ছি, পর আমার আব্বু গেছে গিয়া সেরা পরে ও বাড়িতে আসছিল না। আমি যখন বাড়িতে চলে আসছি তখন আমি আসছি তো একদম খালি হাতে, কিছু নাই। তখন আমি আমার ভাসুরে বলছি যে ভাইয়া আমার ফ্যামিলিতে তেমন একটা মানে ইয়ান আমার যে করবো বা আমার বাচ্চারা যে দেখবো তেমন একটা সামর্থ্য নাই, মানে আমারটা আমার নিজেরই ভাই করা লাগবে। তখন আমি আর কি বলছি যে ভাইয়া আমার জিনিসপত্রটি পারলাম মানে কিছু দিয়া দেন না, আমি তো বাচ্চাটি নিয়ে খুব মানে বেসাবে আছি, থাকা খাওয়া ঘুমা সব কিছুতে মানে খাওয়াতে না থাকাতে সব কিছু চলাফেরাতে পোশাক আশাকে আমি একটু কষ্টেই আছি। কারণ এখন আমি তো আবার সব কিছু যেহেতু দিয়ে আসছি, আমার আবার একটা জবে এখন ঢোকা লাগবো, সব কিছু আবার নতুন করে করা লাগবে, কারণ আমার দেওয়ার মতো করার মতো কেউ নাই। তখন কি করছে, আচ্ছা ঠিক আছে আমি তোর জিনিসটি পাঠানোর ব্যবস্থা করবো। 2 দিন পরে ফোন 2 দিন পরে ফোন দেওয়া আমি বাড়িতে গেছিলাম, গিয়া দেখি তোর হাজব্যান্ড সব কিছু বিক্রি করে ফেলছে। কারণ সে জুয়া খেলে অবশ্যই বিক্রি করবে, এটা মানে সত্যি। জুয়ায় যে নেশা তো গড়ও বিক্রি করে ফেলবো, মানে এমন নেশায় গেছে, মানে পারানা পরার যে কাপড়টা কি করে মানে ফ্রেন্ডদের কাছে বিক্রি করে ফেলে, মানে এমন অবস্থা। তখন মানে আমার তো পুরো আসমান জমির ভেঙে পড়ছে। আমি মানে এক এক করে জিনিস জুড়াইছিলাম যে আমি সংসার করবো, নিজের হাতে সব কিছু করছিলাম, এমন কিছু মনে করেন আমি বাদ দিই নাই যে মানে আমার হাজব্যান্ডের কিছু একটা কিনা লাগবে, যে আমার হাজব্যান্ড একটা কিনবে, যে তারপর তুমি শান্তি থাকো, আমি আমার বাচ্চাদের নিয়ে যান তোমার কাছে, তারা যেন বাপের ভালোবাসা থেকে বঞ্চিত না হয়, থাকো। কিন্তু এমন পর্যায়ে গেছে যে তখন সে বলতেছে যে তোর হাজব্যান্ড তো সব বিক্রি করে ফেলছে। তখন আমার কাছে অনেক খারাপ লাগছে বিষয়টা। আমার এত কষ্টের পরিশ্রমের টাকা, আমি অনেক কষ্ট করছি ভাইয়া, মানে যা বলার বাইরে। আমি আমার সন্তানটির জন্য, আমার হাজবেন্ডের জন্য যে তুমি কাজ করো, সুন্দরভাবে চলাফেরা করো, এভাবে মানে জুয়া কিন্তু তোমার জীবনে সুখ আনবো না। সুখ আনার মতো মানে জুয়া এমন একটা জিনিস যে মানুষকে ধ্বংস করে ফেলা। জুয়া খেলা মানুষের লাখ লাখ কোটি কোটি টাকা ক্ষয় করতেছে, কিন্তু বিনিময়ে কিন্তু উৎস পাইতেছে না। মানে মধ্যে দিয়া আমার মতো হাজার মেয়ের জীবন নষ্ট হইতাছে, আমার সন্তানগুলোর মতো জীবন নষ্ট হইতাছে, পিতার ভালোবাসা থেকে বঞ্চিত হইতাছে, এরকম। এখন আমি ডিভোর্স দিছি, 1 সপ্তাহ হয়েছে, তার ডিভোর্স দিয়ে দিচ্ছি।